সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে বৃহস্পতিবার। এই বাথরুম থেকে বেরোলাম, স্নান টান সেরে এবার আমি ঠাকুর ঘরে ঢুকবো। তো চলো। এখন পর্যন্ত সব ঠিকঠাক করতে পারিনি, তোমার সাথে একটু শেয়ার করি। এই দেখো, কালকে তোমরা রং বেরঙের ভিডিও দেখলে বুঝতে পারবে। দুটো কম্বল, দুটো কাঁথা আর একটা বালাপোষ কেচেছিলাম। তা কম্বলগুলো শুকিয়ে গেছে, দুটো কম্বলই শুকিয়ে গেছে, কাঁথাও একটা শুকিয়ে গেছে। আর এখানে আছে একটা কাঁথা, এই কাঁথাটা মোটা ছিল। এই কাঁথাগুলো না আমি বানিয়েছিলাম ঘরে, বুঝেছো? মেয়ের ছোটো ছোটো কাঁথা ছিল, সেগুলো জোড়া লাগিয়ে লাগিয়ে বড় করেছিলাম। আর নিচে আছে একটা ওই কি বালাপোষ। আর এই বাসন এই কটাই অবশিষ্ট ছিল, এই কটাই মেজেছি। আগের দিন তো অনেক বাসন মেজেছি, সেগুলো তোদের সঙ্গে শেয়ারই করেছি। আর এই ড্রামটা ঠাকুর ঘরে জল ভরে রাখা হতো ওই বাড়ির, বুঝেছো? মানে বাইরের দিকে হাত তাত ধোয়ার, খেয়ে হাত তাত ধোয়ার সেই জল, নিরামিষই ড্রামটা। আর এই কাঁথা রাতাগুলো দেখাচ্ছি, তারা যে কাঁথা রাতাগুলো কেচেছি সেগুলো শুকিয়ে গেছে। দেখ, এই দেখ, এই কাঁথাটা পাতলা, এই কাঁথাটা পাতলা ছিল, এই কাঁথাটা কেচেছি। এই কম্বল, এই যে দুটো, এই যে কম্বল দুটো শুকিয়ে গেছে। এই একটা কম্বল, একটা কম্বল শুকিয়ে গেছে। এগুলো সব ওয়্যার। এই শাড়িটা মা, আমি যখন ব্যবসা করতাম এই শাড়িটা মাকে দিয়েছিলাম, তা ছিঁড়ে গেছিলো একটু, মা দিয়ে দিয়েছিল, সেটা দিয়েই আমি করেছিলাম। এই কাঁথাটাও আমার হাতের করা, ওই কাঁথাটাও আমার হাতের করা। তো চলো, কতটা কি ছাড়তে পারবো জানি না। আজকে যদি না গোছাই না, কালকে আবার শুক্রবার, সমস্যা হবে। দেখি কী করি। তোমার ছড়ানো ছিটানো থাকলে তো অসুবিধা হবে না। আর এখনও পর্যন্ত ফাইনাল কিছু করতে পারবো না, তাই কি রাখবো সেটাই বুঝতে পারছি। এত জিনিস, এত জিনিস, দুটো সংসারের জিনিস একটা সংসারে আসলে যা হয়। আরও আছে, জানো, আরও আছে। ওই বাড়িতে একটা ফ্রিজ আছে, একজনের সঙ্গে কথা হয়েছিল নেবে সব কিছু, তারপরে শেষ মুহূর্তে বলে আমার টাকার জোগাড় হয়নি। ওই বাড়িতে ফ্রিজ আছে, আরও দুটো তিনটে আলমারি আছে, খাট আছে, একটা একটা টেবিল আছে, চেয়ার আছে দুটো, মেশিন আছে, আমি সেলাই টেলাই করতাম, মেশিন আছে, হাত মেশিন, মেশিনটা নষ্ট হয়ে আছে যদিও। টেবিল আছে, দুটো টেবিল আছে, দুটো টেবিল, তিনটে টেবিল, সরি তিনটে টেবিল আছে, একটা প্লাস্টিক টেবিল আর দুটো কাঠের টেবিল, মানে একটা এরকম লম্বা মতন ড্রয়ার সিস্টেম আগেকার দিনে, একটা গোল। দেখি ওগুলো কী করি। চলো, সারাদিন সন্ধ্যা থাকো, দেখতে পাচ্ছি বেশি সব ঠাকুর ঠাকুর স্নান টান করে অনেক কাজ আছে। এইটুকুন চুল, তাও আর জট পাকে। কালকে করেছি শ্যাম্পু, এত ধুলো টুলো সব হয়েছে না, কালকে যেন শ্যাম্পু করেছি। তোমার দাদাভাই এই উঠলো, ফুল আনবে যে বৃহস্পতিবার। আমার সব কাজ ছাড়া হয়ে যায়, তাও তোমার দাদাভাই ওঠে। ওই জন্য বুঝতে পারে না সকাল থেকে কী কী কাজ থাকে। সকালে উঠে দরজা জানলা খুলে, দরজা জানলা জল দিয়ে, চৌকাঠে সিঁড়ি ছাদ দিয়ে, তারপরে বাসন টাসন মেজে ওই বাসন মাজলাম, এই বাসন মাজলাম, খাওয়ার জল ভরলাম, নোংরা ফেললাম, ঘর পুছলাম। কাজ কম, সংসারের কাজে তো মেপে করা যায়, কাজ করলে কাজ, না করলে কাজ নেই। চুলগুলো না উঠে যাচ্ছে, আর সেগুলো আর মনে হয় গজাচ্ছে না। ওই ড্রামটা বের করে দিলাম, ওই ড্রামটা নিলাম,
এই বাসনগুলোর ব্যবস্থা করতে হবে, ঢুকাতে হবে এখানে ভিতরে করে। রাখবা কোথায়? এটাই তো কথা, রাখবো কোথায়? রাখতে হবেই, এই তো সংসার। এগুলো নিয়ে যাও, এগুলো দিয়ে দাও দেখি। হ্যাঁ, একবারে তোলে না, বসো আগে। কি বলছো? একবারে তুলছো কেন ওরম ভাবে? তুলে তো নিয়ে আসলাম, তখন কি তুমি উঠেছিলে? মাজলাম তখন, মেজে তো সব তুলে নিয়েই আসলাম। তা ডাকতে হয় তো, শোনো, আমি জানি না কি। ডেকে ডেকে আমার ভালো লাগে না। ভালো লাগে না। সেটাই ডাকি, নাহলে ডেকে কাজ করো না, আমার ঠিক পোষায় না। এইটা এখন আর এক ইয়ে হচ্ছে, জানোটা কিন্তু মানে একটা করি তো একটা অসুবিধা, কি করবো? সব সুবিধা তো আর একসঙ্গে হয় না। অনেক কষ্ট করে গো, অনেক কষ্ট করে করেছি সব। এগুলো আমার সব শাশুড়ি ছিল। আমার শাশুড়িরও খুব বাসন কেনার নেশা ছিল, ধুয়ে রেখেছিলাম। মানে আমি ছোটবেলা থেকে এখনো পর্যন্ত একটা সেই জিনিসটাই দেখে যাচ্ছি। কি? মাকে দেখেছি, এবার আপনাকে দেখছি। হ্যাঁ, জানলাগুলো খোলো আগে। জানলাগুলো সেটাই তো, যে জানলা খুলতাম খুব। আরে ওইটা না, এইগুলো খোলো। এটাই আসল, এটা থেকে রোদটা আসল, এটাই আসল তো। পরে করবো, এগুলো সব পুছে পুছে ঢোকাতে হবে। এখন এটা হলো জল ভর্তি। এই সব কি আর ক্যামেরা করে করা সম্ভব? বুঝতে পারছো? আলমারির ভেতরেও আছে। ছোট কুচি কাঁচা বাসনগুলো এখানে রাখবো, দরকার হলে চট করে। মানে সব কিছু দু সেট করেছিল, এই বাড়ি এক সেট, ওই বাড়ি এক সেট। শঙ্খ থেকে, ঘন্টা থেকে সমস্ত কিছু। মা সন্তোষে দয়ায় আমার কোনো কিছু অভাব নেই গো। আর কিচ্ছু কিনবো না, একদম ঠিকই বলছে, আর কিচ্ছু কিনবো না। মেয়েদের কিছু দিয়ে দেবো, ওদেরও প্রচুর, ওদের রাখার জায়গা নেই। ওদের রাখার জায়গা নেই, সেই খাট একটা আর একটা খাট, সে বক্স কাট করবে ওগুলো ঢোকানোর জন্য। কি দেবো? এগুলো কাঠের। তুলসী গাছে জল দিতাম ওই বাড়িতে, এই বাড়িতে। এটা আমার শাশুড়ি ঘটেছে। আমি এটা না আসলে বেরো। নেই নাও, নেই নাই, সাইডটা নাও, ওটাও তো ক্যামেরায় উঠবে, নাও। আরে বেরোবো কিভাবে? নাও, এই সেটটা নিয়ে নিচের দিকে ইয়ে করো, তাহলে আমি এখান থেকে বারবার বের করো, দেখছি তো জিনিসপত্র সব রয়েছে। এটা ক্যামেরাটা একটু একটু ধরো তো, ক্যামেরাটা ভেঙে গেল। দেখো আর কি দরকার, ভালো একটা রাখবো, ভেঙে গেল। পড়লো এখান থেকে গড়িয়ে, হাত দিয়ে ঠিক না, এখান থেকে গড়িয়েই পড়লো, পরে ভাঙলো। ওদের দাদাভাইকে দিয়ে না আমি মানে কাজ করানোর থেকে, যা মুখ পিটাতে হয় তার থেকে নিজে করা ভালো। বললে আমার কথায় কথায় শুনতে হয়েছে। অফ করো, অফ করে এগুলো যাও, একটু নিয়ে যাও, এই দুটো একটু দিয়ে আসো, ছাদে যাও। আমার না ওই বাড়িতে এই দেখো সব স্টিলের কৌটো ছিল, সব স্টিলের কৌটো, সেগুলো সব নিয়ে এসেছি অনেকগুলো। কিছু এই ঘরে আছে, কিছু ওই ঘরে আছে।
দেখি স্টিলের কৌটোগুলো কোন ঘরে ব্যবহার করবো, মশলা রাখতাম, এই তেজপাতা, চিনি, এই সমস্ত। তোমরা ক্যামেরায় কতটুকু বুঝতে পারছো জানি না, আমি তো তোমার দাদাভাই দেখেছো? জামা কাপড় প্রচুর কেচেছি। এই যে নাইটিটা, এই নাইটিটা ওই বাড়িতে ছিল, এগুলো ফেলে দেবো বলো? কিছু আনিনি তো, তারপরে তো এখানে আরও করেছি। এগুলো সব আমার আমার মা বলে কেন কেন কোথায় রাখবি দেখবো, এখন মনে পড়ে মায়ের কথাগুলো। আর আমার শাশুড়িরও ভীষণ বাসন কেনা বিয়ে ছিল, স্বভাব ছিল, আমারও। তো চলো এগুলো পুছে পুছে ঢোকাই, আর তোমাদের আর কি শেয়ার করবো, ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই ড্রামটা এইখানটা একটুখানি ফুটো, তা বাসন টাসনগুলো সব মাজা ধোয়া। তাই তোমার দাদাভাইকে বললাম এটা একটু ইয়ে করে লাগিয়ে দাও। না এখানে কিচ্ছু নেই, এখানে আছে কি একটা ছুঁচো উৎপাত করছিল, সে গেছে এখানে আরশোলা, ছোট্ট কুচি কুচি আরশোলা, যদি এই পাশ দিয়ে ওঠে বাসনগুলো নষ্ট করে দেবে। সব আমি পুছে পুছে ঢোকাচ্ছি। আর একটা দিয়ে দাও ক্রস করে, কবে যে সারবো এই সমস্ত জানি না বাবা। এই কৌটোগুলো না ওই ঘরে নিয়ে নিচ্ছি, স্টিলের কৌটোগুলো, বুঝেছো? এখন এখানে তো দেখো ওই যে এই বালতির মধ্যে, কৌটোর মধ্যে, এখানে জায়গা ছোট তো, এখানে এগুলো বাড়িয়ে লাভ নেই, তো ওই জন্য এইগুলো, এই কৌটোগুলো ওই ঘরে নেবো। ঠিক আছে, হয়েছে? আরও লাগবে? যত্ন করে রেখো। সবই তো বুবার এনে দেওয়া, সব আমার মেয়ে এনে দিয়ে গেছে গো। আমার যাতে কিছু কষ্ট না, আমি যদি একটু মুখ থেকে কিছু বের করি না, আমি বের করে শেষ করতে পারবো না, ব্যাস মেসেজ ঢুকে যায়, শুধু একটা দাঁড়াও দেখছি, মেসেজ ঢুকে যায়, ব্যাস অর্ডার হয়ে গেছে। আমি কিচ্ছু বলি না এখন আর লাগবে না। একটা কথা, ঠিক আছে দাঁড়াও দেখছি মানে দেখা হয়ে গেল। শাড়ি গো, শাড়ি আমি ছেড়ে কখন কি করব জানি না, না শেয়ার করে পারি না। এই দেখো এখানে বালতি আছে না দুটো, এখানে 3টে বালতি ছিল, একটা বালতি মাকে দিয়েছি আর 2টো বালতি আমার। এই বালতি কিসের থেকে পেয়েছিলাম বলো তো? একটা হচ্ছে ওই মেমোরি টেস্টে আমি ফার্স্ট হয়েছিলাম, সেখান থেকে পেয়েছিলাম। আর 2টো হচ্ছে রক্ত দিয়েছিলাম, ব্লাড মানে রক্তদান শিবির হয়েছিল, সেখানে তোমার দাদাভাইও রক্ত দিয়েছিলো, আমিও রক্ত দিয়েছিলাম। সেখান থেকে চুলটা কেমন হয়ে যাচ্ছে, সেখান থেকেও একটা বালতি পেয়েছি, মোট 3টে বালতি। তা একটা মাকে দিয়েছিলাম, মা যে কী করে জানি না, মানে কী করতো নিয়ে আদপও আছে নাকি কাউকে দিয়েছে না কী হয়েছে জানি না। যাই আনতাম মোটামুটি মাকে একটা দেওয়া হতো। আর বাসনপত্র তো প্রচুর রেখেছি, জামা কাপড় দিয়ে দিয়ে। এই দেখো স্টিলের কড়াইটা, এটা বাসন রেখেছি, এটা আবার দিকে আমিষে নেব। তোমরা একটু জিজ্ঞাসা করো তো স্টিলের কড়াই থেকে রান্না করা যায়? একটু স্টিল না গো, জানো তো ভেতরে না একটু জং পড়ে গেছে, পিওর স্টিল না, একটু জং পড়ে গেছে। তো এটা দিয়েই রান্না করো, ভিডিও টিডিও করি তো দেখতে ভালো লাগে। এই কড়াইগুলো বদল দেবো, কড়াইগুলো আমার শাশুড়ি হাতে কড়াই ইচ্ছা করে না বদল দিতে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না, জানো তো? কড়াই যত পুরনো রান্না তাড়াতাড়ি হয় না, পাতলা হয়ে গেছে তো। চলো গোছাই। আচ্ছা সব সেরে দেখো, এই দেখো সব ঠাকুর স্নান টান করিয়ে পরিষ্কার করে, এই দেখো টুরটা দেখেছো, টুর থেকে দেখাই যেতে হবে। টেবিল টেবিল একটু বসতেও পারবো, সবজি টবজিও কাটতে পারবো, ফল টলও কাটতে পারবো। প্রসাদ নাও, ব্রেকফাস্ট খাবো, চা খেয়েছি এবার ব্রেকফাস্ট খাবো, মাখছি দাঁড়াও। দেখো মুড়ি, চানাচুর, বাদাম। শশাটা কোথায় গো? শশা আছে, এই যে শশা, পেঁয়াজ। দাঁড়াও 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 দাঁড়াও, করতে গেলে উঠবে, দাঁড়াও ছড়িয়ে যাবে। এই মুড়ি টোকানো সাংঘাতিক। এই আজকে আমাদের ব্রেকফাস্ট।
তারপরে কি রান্না করবো দেখা যাবে, একটু খাওয়াটা খাই, খিদে পেয়েছে। অনেক সকালে উঠি তো, আর সকাল থেকে যা কাজ হয় না গো আমার সকালে, এখন আমার অনেক কাজ হয়ে গেছে। থাকবে একটু রান্না, রান্না করতে আর কতক্ষণ লাগে? হুম, না তেল নিও না গো, শুধু শুধু কাঁচা তেল কেন তেলের ঢুকাবে? কথা বলছি না ওটা। ঠিক আছে, মেখে নি। হ্যাঁ, 12টা 20, এই যে মুড়ি নিয়ে এসছে, মুড়ি খাচ্ছি, খেয়ে তারপর আনতে যাবো। একদিক গেল তো একদিক দেরি হবেই বলো, আজ বৃহস্পতিবার, তারপর সব পরিষ্কার করে পুজোটা করলাম। ভালো লাগছে, সেদিনটা আরো ভালো হয়েছিল। তেল দিয়েছিল বলে তাই নাকি? না, আলু সিদ্ধ ছিল, আদা ছিল না, আদা কুচানোটা মুড়িতে মাস্ট। ওটাও ভালো হতো। মুড়ি খাওয়া শিখেছি আমি তোমার দেওয়া হয়ে গেছে, ও খুব ভালোবাসে। আমার এখন খুব ভালো লাগে মুড়ি। ভালো ভালো বলতে তরি যুগ করে, নাহলে না। কে? শুধু মুড়ি শুধু মুড়ি কার ভালো লাগে? আগে চা দিয়ে মুড়ি দিয়ে ভালো লাগতো, তার দুধ চা, লিকার চা, চিনি চা খাওয়া যায় ওই দিয়ে মুড়ি দিয়ে বলো? সেই মনে আছে দুধ চার মধ্যে মুড়ি ফেলে উপরে ভাসতো, খাওয়া হয়ে গেল আবার বাটি থেকে দিয়ে। জানি এখনকার জেনারেশন এইসব কিছু মজাই করতে পারবে না। ধৈর্য আছে, মুড়িই খাবে না। আমার মেয়ের তো মুড়ি দিতে হলে মুড়িই খাবে না। এখনকার দিনের ছেলেমেয়েদের ধৈর্য কম, ধৈর্য সহ্য কিচ্ছু নাই। ওদেরও দোষ না, এখন অনেক ফাস্ট লাইফ। এখন ফার্স্ট তো হোমওয়ার্ক করি। তোমার দাদাভাই বসবো তো। কাঁথাটা বালা পোস্ত দিয়ে এসছে, ওটা মুড়ি খাওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি রান্নাঘরে, অনেকক্ষণ আগে এসেছি, মোবাইলটা নিয়ে আসলাম, পরে এখানে বসিয়ে দিয়েছি গ্যাস। বেলে মাছ রান্না হবে, বেলে মাছ করবো, সর্ষে বাটা, এখানে মশলাটা হয়ে গেছে। আর এখানে সর্ষে ডাঁটা, আলু, কুমড়ো, এটা পোস্ত দিয়ে করবো। নাহলে কালকে শুক্রবার, এই সবজিগুলো অনেক দিন ধরে আছে, সর্ষে ডাঁটাগুলো শুকিয়ে গেছে, বুঝেছো, আজকে করতেই হবে। এই দেখো সর্ষে ডাঁটার গাছ দেখাচ্ছে, ভর্তি দেখো, বুঝেছো, বুঝতে পারছো? সব সর্ষে ডাঁটা, তো সর্ষে ডাঁটা। চল রান্নাটা সেই নিই। কালকে রাত্রে কেচেছিলাম অনেক, দেখো না, উপরের দড়ি নিচের দড়ি ভর্তি, এই দেখো ভর্তি, দেখেছো? শাড়ি শুকিয়ে গেছে সব, একটু গরম করতে দিয়েছি, তার একটু বাইরের দিক থেকে দেখায়। এই দেখো, দেখতে পাচ্ছ? রান্না করতে করতে এগুলো তুলে ফেলি, এগুলো শুকিয়ে গেছে না, তুলে ফেলি। এই করি, রান্না করতে করতে অনেক কাজ করা যায়। সব ঠাকুরকে রাখবো, ওখান থেকে সব ভাজ করে করে, অন্ধকার কিন্তু না, এখানে সব রাখি ছুঁড়ে ছুঁড়ে, ঢুকবো না, বাইরের থেকে রাখবো। মাছ রান্না করছি তো। এই দেখো বেলে মাছের ঝাল, সর্ষে বাটা দিয়েছি হালকা। এবার এটা রান্না করি, এই যে পোস্ত, পোস্ত দিয়ে করবো। 8টে বাজে, এখন আমরা খাবো।
অনেক কাজ হয়েছে, তোমাদের সঙ্গে তো সেগুলো শেয়ারও হয়নি। সব ওয়্যার ঢুকালাম, ওয়্যার টয়ার ভরে টরে সব ওইটা ওদের ঢুকে তো তোমাদের দাদাভাই ওটা ইয়ে করলো। খিদেও পাইনি, অনেক বেলা করে খাওয়া হয়েছিল, প্রায় 4টে। চলো তারও এই দেখো, এই যে ভাত আর এই যে পোস্ত, আলু, সজনে ডাঁটা আর কুমড়ো। মাছের ঝোলটাও না দেখিয়েছি, জানি খেয়াল নেই। এই মাছের ঝোল, বেলে মাছ সর্ষে বাটা দিয়ে করেছি। চলো খাবারটা গুছিয়ে নিই।